বাচ্চারা সবসময় তার মায়ের কাছে থাকে, আর সপ্তাহে একটা দিন যখন বাবা বাসায় থাকে তখন মনে হয় তার আনন্দের কোনো শেষ নাই। সব বাচ্চারাই মনে হয় এমন, একদিন বাবাকে কাছে পেলে তাকে মনে হয় চোখে হারায়, তার মনে হয় আর মাকে আর লাগেই না। যাই হোক, আজকে বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম, আর হাঁটতে বের হয়ে রাস্তাতে আর কি আমাদের বাসার পাশের গলিতে একটা চাচা দোকান দিয়েছে না, মনে হয় সে সবসময় দেয়, আমাদেরই আসা হয় না। চাচার দোকানের পেয়ারা মাখা এবং আনারস মাখা নাকি এত মজা, সেটা শুনে আমরাও দাঁড়ালাম। চাচা দেখি পেয়ারা কাটছে, তো ভাবলাম যে আমরাও একটু পেয়ারা খাই। পেয়ারা আমার খুবই পছন্দ, পেয়ারা আনারস দুইটাই পছন্দ। তো ওর আব্বু আমাকে বলছিল তুমি কি পেয়ারা খাবে, তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমি পেয়ারা খাবো। তো আমার জন্য পেয়ারা কাটলো, পেয়ারা মাখাতে লাগলো। তো তার সাথে আবার অনেক বাচ্চা পোলাপান আসছে, তো বললাম আগে বাচ্চাদের আগে দিন, আমরা বড় মানুষ, আমরা না হয় একটু দাঁড়িয়েই থাকলাম। তো তারপর ছেলেটা বলছে আমি পেয়ারা খাবো না, আমি আনারস খাবো। ও কিভাবে নাম জানলো আমিও জানিও না, আগে হয়তো বাসায় আনছিল। সেখানে আমার ছেলেটা এমন একটা বাচ্চা যে ওকে যদি 2 মাস কিংবা 3 মাস আগেও একটা কথা বলা হয় সেটা ওর মনে থাকে। বাসায় অনেক দিন আগেই, তাও প্রায় 2 মাস আগে আনারস আনছিল, এটার নাম আনারস, সেটা ওর মনেই আছে। এখন দোকানে সেটা দেখে বলছে আমি আনারস খাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আনারস খাবে, তাহলে পেয়ারা অল্প করে নাও আর আনারস নাও। তো বললো ঠিক আছে। তো চাচা বলল তুমি আস্ত করে নিয়ে যাবা আনারস কিনে, নাকি এখানে মাখাবা? তো বলল আস্ত করে কিনে নিয়ে যাব, আর এখানে একটু মাখিয়েও খাবো, কারণ আপনি যে মশলা ব্যবহার করেন সেই মশলা তো আর আমার ঘরে নাই, তাই আপনি একটু মাখিয়ে দিলে ভালো হয়। তো চাচা বলল আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেরি হবে, কারণ অনেক বাচ্চারাই আসছে, কারণ বাসার পাশের গলি তো, এখানে অনেক পোলাপান খেলাধুলা করে আর সব সময় ঘোরাঘুরি করে, আর এই চাচার দোকানের পেয়ারা মাখা আনারস মাখা খাই। তো যে কথা সেই কাজ, আমরা একটু দেরি করলাম। এর মাঝে মাঝে অনেক লোকজন আসছিল, আমাদের একটু বেশি করে মাখাবে এজন্য বলছিল তোমরা একটু লেট করো, এই যে বাচ্চারাও এখানে দাঁড়িয়ে আছে। চাচা আসলে দিয়েই পাচ্ছে না, এই একটা অবস্থা যে মানে কাকে রেখে কাকে দেবে। তো আমি বলছি সমস্যা নেই, আগে বাচ্চা পোলাপান ওরা তো আর কিছু বুঝে না, ওদেরই আগে দিন, আমরা না হয় একটু দেরিই করছি। তারপরে এই যে চাচা সুন্দর করে আনারসটা পরিষ্কার করছে, আর আমার ছেলেটাকে আমি দেখে অবাক হচ্ছি যে ও আসলে রুমের খাবার খাইতেই চায় না। আগে যা দিতাম তাই খাইতো, কিন্তু এখন ও এমন হয়েছে ওর পছন্দ মতো খাবার খাইতে চায়, দোকানের খাবারটা বেশি খায়, ভাত খাইতেই চায় না। আগে যখন ছোট ছিল আমার মনে হয় তখনও ভাত খাইতো, আর এখন একদমই ভাত খাইতে চায় না, শুধু বাইরে বাইরে দোকানের সব কিছু খাইতে চায়। কি বলবো, আসলে পোলাপান মানুষ তো কিছু বলাও যায় না, পোলাপান মানুষের বায়না যা সেটাই। তো যখন কোনো কিছুই খায় না, যেটা দোকানের কিছু কিনে দিলে ওই অল্প একটু খায় আর সব কিছু নষ্ট করে। আসলে পোলাপান তো এমনই, খাওয়ার থেকে নষ্ট করে বেশি। তো যাই হোক, মুখে বলছে আনারস খাবে, এজন্য খুবই ভালোই লাগলো যে আনারস তো ফল, এটা খাইলে তো আর সমস্যা নেই। যাই হোক, তারপরে এই যে আমাদের দেওয়ার আগেই দেখেন আমাদেরটা রেখে দিয়ে আবার চাচা অন্য একটা বাচ্চা আসছে, তাদের আগে বিদায় করছে। তো বললাম আচ্ছা ঠিক আছে, সবাই পোলাপান মানুষ, আর পোলাপানই চাচার দোকানে বেশি আসে। আর চাচা, আমি বিশ্বাসই করতে পারছিলাম না, আসলে আনারস তো এমনিতেই একটু অ্যাসিড জাতীয়, খাইলে পরে জিহ্বা চুলে যায়, তার উপর আর কি জিহ্বাটা একটু ছ্যাঁচড়া হয়। আবার মনে করেন যে এই আনারস খাইলে পরে অন্য কোনো খাবার খাইলে কিন্তু জিভটাই তেমন একটা স্বাদ পাওয়া যায় না, কিন্তু চাচার দোকানের আনারস মাখাটা খেয়ে এত ভালো লাগছিল, সত্যি খুবই মিষ্টি। আর চাচাও যখন বানাচ্ছিল তখন বলছিল যে পেয়ারা আর আনারস একই রকম মিষ্টি, এটা খাইতে আসলেই খুবই মজা। খাওয়ার পরে আপনার তেমন কোনোই সমস্যা হবে না। আর আরেকটা নতুন বিষয় জানলাম, সেটা হলো আনারস খাইলে যে পেটের কৃমি যায় বাচ্চাদের, এটা আমি জানতামই না। তো চাচা বলল যে আপনার বাচ্চার যদি পেটে কৃমি হয়ে থাকে তাহলে আপনি 1 সপ্তাহ এই আনারস খাইয়ে দেখেন যে আপনি উপকার পাবেন। আসলেই এটা আমি জানতাম না যে আনারস খাইলে নাকি বাচ্চাদের কৃমির সমস্যাটা কমে। আসলে ফল খাইলে যদি কমে তাহলে ওষুধের কি দরকার বলেন। তারপরেও আমি ওষুধ ওকে খাইয়েছিলাম,
বাচ্চাদের মাঝে মাঝে কৃমির ওষুধ খাওয়াতে হয়। না হলেও যখনই দেখবেন যে বাচ্চারা কোনো ভাত কোনো কিছু খাইতে চাচ্ছে না কিংবা কোনো খাবার খাইতে চাচ্ছে না, তখনই বুঝবেন ওর পেটে কৃমি হয়েছে। তখন আপনারা এই যে চাচা আমাকে জানিয়ে দিল যে আনারস খাইলে নাকি পেটের কৃমি যায়। তাই আমি ভাবলাম এখন থেকে ওকে ওষুধের বদলে আনারসই খাওয়াবো। তো আমার বাচ্চাটাও দেখলাম যে খুব মজা করেই খাচ্ছিল। অন্য জিনিস যেমন একটা খাইতে চায় না, কিন্তু আনারস মাখাটা ও মানে অন্য খাবারের তুলনায় ভালো খাইলো। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলেই বাচ্চারা যখন খায় তখন মায়েদের আসলেই খুবই ভালো লাগে, আর না খাইলে তখন খুবই বিরক্ত হয়, রাগ হয় মাঝে মাঝে। তো খাওয়ার জন্য মানে এমন আছে যে খাওয়াইতে যাই, বারবার মুখে দিই, খায় না, তখন খুবই আসলে খারাপ লাগে, বিরক্ত লাগে। আমার কাছে বাচ্চাদের খাওয়ানোটা আসলেই বিরক্ত লাগে। যদি খাই তাহলে খাওয়াইতে ভালো লাগে, কিন্তু যদি না খাই এই ন্যাও 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 করতে করতে জীবন যায়। মানে এদিক থেকে ওদিকে এদিক থেকে ওদিকে দৌড় দেয়। এরকম করতে করতেই আসলে মনে হয় যে খাওয়ার থেকে হাতে মুখে লাগানো আর ঘোরাঘুরিতেই সময় কেটে যায়। কি আর বলবো, যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে বিনোদন দেওয়ার জন্য একটু মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে, যে ছেলের বাবা মনে হয় যে ছেলেকে বিনোদন দিতে এসে নিজেই বিনোদন নিচ্ছে। আর ছেলে বল দেখে ভয় পাচ্ছে। ও বলে করে তারপরেও ভয় পাচ্ছিল আজকে। যাই হোক।